বর্তমান রাজ্য সরকার রাজ্যকে ধ্বংসের একেবারে শেষ সীমায় দাঁড় করিয়েছে। মানুষ তা থেকে পরিত্রাণ চাইছেন, তাই তিনি ভোট প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। বৃহস্পতিবার সাত সকালে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন ইংরেজবাজারের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে তৃণমূলের অপশাসনের নানান দিক তুলে ধরেন এবং স্বচ্ছ সরকার গঠন করতে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আমি আজকে ৩ নম্বর ওয়ার্ডে মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডে প্রচারে এসেছি। এটা বিরাট ওয়ার্ড, এখানে 10খানা বুথ আছে। অনেক কাল থেকে আমি এই ওয়ার্ডে কাজ করি। বহু মানুষ আমার পরিচিত, ফলে এখানে আমার পূর্ব পরিচিত মানুষ বেরিয়ে আসছেন, তাদের বাড়ি বাড়ি আমি যাচ্ছি, দেখা করছি, সাড়া অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং গত কয়েকদিন যেসব এলাকায় আমি গেছি সেখানেও অভূতপূর্ব আমি সাড়া পেয়েছি। মানুষ এই রাজ্য সরকার যে একেবারে রাজ্যটাকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, তার থেকে পরিত্রাণ পেতে চাইছে মানুষ। সেই কারণে আমাদের লাল ঝান্ডা, আমাদের বামফ্রন্টের প্রতীক কাস্তে হাতুড়ি তারা, সেটা দেখলে মানুষ এগিয়ে আসছেন। মানুষ চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদেরই আমরা এবারে সমর্থন করব। অন্যদিকে বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মনিরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার জোর কদমে ভোট প্রচার করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে শ্রীরামপুরের বানপুরে ঝাপড়ি কালীমাতার মন্দিরে পুজো দেন, মায়ের আশীর্বাদ নেন। এরপর তিনি বিজেপির স্থানীয় জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মনিরাম চৌধুরীর সঙ্গে জোর কদমে ভোট প্রচার করেন। একের পর এক গ্রাম ঘুরে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন এবং রাজ্যের তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। সুরক্ষার দাবিতে গোপাল তাকে ঠিক আছে। আমরা গ্রামে যাচ্ছি, গৃহ সম্পর্ক করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করছেন। সবাই চাইছে, মন থেকে সবাই চাইছে যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসুক। সবাই বলছে যে বিজেপি জিতবে এখানে। কারণ বাংলায় যে অপশাসন চলছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকার শুধু একটাই কাজ করেছে, কিচ্ছু করে নেই। কি করেছে? শুধু চুরি করেছে, দুর্নীতি। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পেলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি এবং স্থানীয় তৃণমূল নেতা শ্রবণ গাঙ্গুলি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে গোটা ওয়ার্ড এলাকা চষে বেড়ান। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন, এলাকায় কোন কোন কাজের প্রয়োজন রয়েছে তা জানার চেষ্টা করেন এবং আগামীতে সেই সমস্ত কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি এসআইআর ইস্যুতে সুর চড়ান। ফুলে ভোট দেয়, ঘরে ঘরে বলে যায় মমতা দিকে ভোট দাও। আমাদের প্রার্থী লিপিকা দিন জিন্দাবাদ। একদম দমদার পার্টি আছে আমাদের, একদম দমদার পার্টি। যেমন রেখেছি তেমন এই দ্বিতীয় রাখবে। দেওয়াল লিখনের মাধ্যম থেকে আমি প্রচার শুরু করলাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইনিং করলাম। খুব সুন্দর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, ওনারা খুব উৎসাহিত রয়েছে। যে সকল চাহিদাগুলো রয়েছে, কোথায় ওনাদের কাজগুলো হয়নি, সেগুলো ওনাদের শুনছি এবং আমি দীর্ঘ বিশ্বাসী ওনারা আমাকে বিপুল ভোটে জয় করবেন এবং আমি ওনাদের যে সকল কাজগুলো এখনও হয়ে ওঠেনি সেগুলো পূর্ণ করার চেষ্টা করব।